তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পিচ রাস্তার ধারে ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। কাজ শুরু হলে বিরোধিতা করেন এলাকার কাউন্সিলর সুফিয়া বেগম সহ এলাকার মানুষজন। তাম্রলিপ্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায় একটি ব্যক্তিগত ফ্ল্যাট বাড়ির জন্য পিচ রাস্তার একেবারে ধারে ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শনিবার সকালে ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দারা এবং ওয়ার্ড কাউন্সিলর সুফিয়া বেগম এর বিরোধিতা করেন। এই প্রতিবাদে নেতৃত্ব দেন আইনজীবী মেহবুব রহমান এবং সমাজকর্মী মোহাম্মদ শরীফ নওয়াজ। সমস্যাটা হচ্ছে এটা প্রাইভেট বিল্ডিং, প্রাইভেট ট্রান্সফরমার বসিয়েছে। এখন প্রাইভেট ট্রান্সফরমার তো তার নিজস্ব এরিয়ায় বসাবে, এরিয়ার বহির্ভূত রোডের উপর চেপে বসিয়েছে, তাহলে সেটা পাবলিক ইন্টারেস্টে বাধা দিচ্ছে আমরা পাবলিকরা, সেই জন্য ওকে সরিয়ে দিতে হবে, নাহলে আমরা বসাতে দেবো না। আমরা ডিভিশন ম্যানেজারকে ফোন করছিলাম, ডিভিশন ম্যানেজার বলছে আমি খড়গপুরে আছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদেরকে অন্য কথা বলছে, আমরা তার কথা নেবো না, সে তো অন্যায়ভাবে এইসব কথা বলছে। আমাদের দরকার হচ্ছে যদি 1.5 ফুট 2 ফুট সরিয়ে নেয় তার নিজস্ব জায়গায়, তাহলে আমরা অসুবিধা কিছু নেই, আর না হলে আমরা এজিটেশন করব। তমলুক আইসিকে নিয়ে ডিভিশন ম্যানেজারকে নিয়ে আমরা বসে এটা ব্যবস্থা করব। হ্যাঁ, 26/5 জানানো হয়েছে, ডিভিশন ম্যানেজারকে দেখা হচ্ছে। এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছে যে আমরা পাইনি। সেটা তো আমাদের কথা না, আমরা ডিভিশন বেঞ্চের হেডকে দিয়েছি, এটা আমাদের কোনো দরকার নেই, এইটা কথা। এখন চাইছি যদি 1.5 ফুট 2 ফুট সরিয়ে নেয় তার এরিয়ার মধ্যে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আর নচেত করা যাবে না। স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাট বাড়িটির বিদ্যুৎ সংযোগের জন্য রাস্তা থেকে মাত্র 3 ফুট দূরত্বে বেআইনিভাবে ট্রান্সফরমার বসানো হচ্ছিল। এই নিয়ে ইতিপূর্বে গত 26শে মে এলাকার বহু বাসিন্দা স্বাক্ষর সংগ্রহ করে স্টেশন ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তবুও ট্রান্সফরমার বসানোর চেষ্টা করা হয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পৌঁছলেও পারমিশন সংক্রান্ত প্রশ্নে সঠিক জবাব দিতে পারেননি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে বিক্ষোভের মুখে পড়ে অবশেষে বন্ধ রাখা হয় ট্রান্সফরমার বসানোর কাজ। ওটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টে, আর এটা ব্যক্তিগত। বিল্ডিংটা নিয়ে আমরা বলুন তো, আজকে এখানে 11,000 ভোট আছে, আজ 5টা কেন উত্তরটা দেন। কাজ করছে, আপনি এটা বলুন। এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত ফ্ল্যাটে ট্রান্সফরমার তার নিজস্ব জমিতেই বসাতে হবে। রাস্তার ধারে এভাবে জনসুরক্ষাকে উপেক্ষা করে অবৈধ নির্মাণ হলে তা মেনে নেওয়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। তমলুক শহরে যে বিদ্যুৎ কানেকশান নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, রাস্তার উপরে বিদ্যুতের খুঁটি, ফলে ওয়ার্ডের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম খুঁটি রয়েছে, অথচ বারে বারে জানানোর পরেও বিদ্যুৎ দপ্তর সেই পাবলিক প্লেসের খুঁটিগুলো না তোলার ফলে এলাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এটা জেনারেল সমস্যা, কিন্তু আজকে একটা ঘটনা আমাদেরকে জানালেন এই ওয়ার্ডের আইনজীবী সহ যারা রয়েছেন, জনসাধারণ, আমাদের এলাকার অনেকে সদস্য রয়েছেন, তারা জানাচ্ছিলেন যে এখানে একটি অবৈধভাবে ট্রান্সফরমার বসানো হচ্ছে, ফলে আমায় খবর দেওয়ার পর আমরা এসে দেখলাম যে
অদ্ভুত যুক্তি ইঞ্জিনিয়ারের, যে রাস্তায় একটি খুঁটি আছে তার লেভেলে লাগানো হচ্ছে। আরে সেই খুঁটিটা তো দীর্ঘদিন হয়ে গিয়েছিল। সেই খুঁটি দেখে যদি আজকে খুঁটি বসানো হয়, ট্রান্সফর্মার বসা হয়, তাহলে তো আর রাস্তা থাকবে না। ফলে ওনাকে আমরা বলেছি আমাদের অ্যাবেকার পক্ষ থেকে যে আপনার এটা কোনো যুক্তি হতে পারে না। আমরা সবসময় সেফ পজিশানে ট্রান্সফর্মারকে বসাতে হয়। যে কোনো সময় ট্রান্সফর্মার বাস্ট করে, পাবলিক ইন্টারেস্ট, এখানে বহু জনবসতি রয়েছে, ঘন জনবসতি, সেই সমস্ত এলাকায় এইভাবে হতে পারে না। স্কুল রয়েছে, অফিস রয়েছে এবং বাজার রয়েছে। বিশেষ করে এই ট্রান্সফরমারটি একটা প্রাইভেট, একটা ফ্ল্যাট বাড়ির বিষয়, তাহলে তার যদি ব্যক্তিগত ইন্টারেস্ট হয় তার জায়গায় ট্রান্সফরটা বসানো উচিত, এটা নিয়মেও আছে। উনি বারবার বলছেন ইন্টারেস্ট হচ্ছে আমরা কানেকশান দেব, পাবলিকের ইন্টারেস্ট আর পাবলিক কথাটার মধ্যে দুটো পার্থক্য আছে। ফলে আমার মনে হয় ট্রান্সফরমারের পজিশান সরানো দরকার। আমাদের সংগঠনও মনে করে যে এই ট্রান্সফরমার যেখানে খুঁটি পোতানো হয়েছে, এই খুঁটি সরিয়ে তার নিজস্ব জায়গায় এই ট্রান্সফরমার বসানো হোক। এছাড়াও তমলুক শহরের বিভিন্ন জায়গায় যে খুঁটিগুলো রাস্তার উপর রয়েছে, তাতে যাতে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ দপ্তর সেই খুঁটিগুলো তুলে সাইডে বসাতে পারে, তাহলে রাস্তাটাও চওড়া হয়। এবং অদ্ভুত কথা, আজকে এই বিল্ডিংটা দেখলাম যে ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়ি কী করে পৌরসভা বা কী করে পারমিশন দিয়েছে কোনো গ্যাপ নেই। এত বড় একটা 5 তলা ফ্ল্যাট বাড়ি, তার মিনিমাম 4-5 ফুট গ্যাপ রাখা উচিত। জেনারেল বাড়িতে 3 ফিট রাখা হয়, কিন্তু দেখা গেল এখানে একেবারে 1 ফিট হয়তো গ্যাপ আছে, 1-1.5 ফিটের বেশি নেই। ফলে এটাও অবৈধ নির্মাণ। স্থানীয় কাউন্সিলর সুফিয়া বেগম জানিয়েছেন, গত সপ্তাহ ধরেই সমস্যাটা চলছে একটা ট্রান্সফরমার বসানো নিয়ে। প্রাইভেট ফ্ল্যাটে তার ট্রান্সফরমার বসাবে, একদম রোডসের উপরে চলে এসছে। পাবলিক জনসাধারণ বাধা দিল, তারপর একটা মাস পিটিশন দেওয়া হলো 26 তারিখে, 26/5-এ। তাকেও অগ্রাহ্য করে ডিএম স্যার অর্ডার দিয়ে দিলেন। আজকে ওরা ট্রান্সফরমার নিয়ে চলে এসছে বসাবে বলে। একদম রোডের পাশে ট্রান্সফরমার বসালে আরও রোডের ধারে এগিয়ে চলে আসবে। দুর্ঘটনা তো রীতিমতো চলছে, যা ইলেকট্রিক খুঁটি নিয়ে। উনি আমাকে বোঝাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বোঝাচ্ছেন যে রোডসে যে খুঁটি আছে আর এই খুঁটি তো একই লেভেলে আছে। রোডসের খুঁটি আলাদা আর এই খুঁটিটা প্রাইভেট, তার ট্রান্সফরমার বসবে। উনি কি ভবিষ্যতে এই ট্রান্সফরমার দিয়ে পাবলিককে কানেকশন দেবেন? এই নিয়ে আমরা সকলে আজকে কাজটা বন্ধ করে এসেছি। আমাদের আরও অন্যান্য ওয়ার্ডে যারা আইনজীবীরা আছেন ওনারাও বলবেন বক্তব্য। এটা আমরা কোনো মতে ওটা বসাতে দিচ্ছেন না। না না, উনি ওনার জায়গায় বসাক না, ট্রান্সফরমার বসাক, উনি ওনার জায়গায় বসাক। রোড সে কেন? এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তামরুলটি পৌরসভা। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।